জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর ওপর চালানো হয় হামলা, করা হয় শ্লীলতাহানি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ। জয়পুরহাট থেকে মাফিজুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব শাহপুরা ঘনাপাড়ার আতাউর রহমান স্ত্রী ফারজানা খাতুনের উপরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে ক্ষিপ্ত হয়ে গত 28 এপ্রিল দুই পক্ষের ঝগড়া বিবাদ এর সৃষ্টি হয়। পরবর্তীতে একই দিনে রাত প্রায় 8টার দিকে ভাড়াটিয়া সন্ত্রাসী সহ 8 থেকে 10 জনের দলবল নিয়ে অমানবিক নির্যাতন চালায় গৃহবধূ ফারজানার উপরে। শুধু নির্যাতন নয়, গৃহবধূকে বিবস্ত্র করে তারা। সে সময় ভুক্তভোগী গৃহবধূর আর্তনাতে প্রতিবেশীরা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। 2রা মে উক্ত বিষয়ে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী স্বামী আতাউর রহমান। এমন বর্বরতার বর্ণনা দিলেন ভুক্তভোগী ও তার পরিবার। এমন কোনো ঘটনাই ঘটেনি বলে দায় এড়িয়ে যায় অভিযুক্তরা। বাড়ির মধ্যে যতটুকু হয়েছে, আমরা বাড়ির মধ্যে যাইনি এবং কাউকে আমরা যাই মারিও নি। কারোর সাথে ওই ফারজানাকে আমাদের একটা গায়ে হাতও তুলিনি, সেটা আমার বলতে পারবে না। পরে আমার নিজের হাতে পরে আমার নিজেই সিটে ও রক্তাক্ত করে মানুষের কাছে করছে যে ওরা আমাকে মারিছে। আর আমাদের হাত মারার মতো কোনো অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বরতার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেন ওসি। শ্লীলতাহানির অভিযোগ এসেছে, আমরা তদন্ত সাপেক্ষে এটা আমরা নিয়মিত মামলা নিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। নিয়মিত মামলা আমরা নিয়েছি, ঠিক আছে। এখন আসামি গ্রেপ্তার সহ মামলাটি তদন্তাধীন থাকবে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।